হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি ও ঘরোয়া স্টাইলে গরুর গোস্তর রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো গরুর গোস্ত বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি প্রেসার কুকার। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, গোটা 3টে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ও লং ও গোলমরিচ দিয়ে খুব ভালো করে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে গন্ধ ছাড়া অবধি ভেজে নিই। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে পেঁয়াজের মধ্যেই লবণটা ব্যবহার করেছি। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা গোস্তগুলোকে দিয়ে দেব। আমি এখানে খুব বড় সাইজ রাখিনি, ছোট করে দিয়েছি। তোমরা চাইলে একটু বড় বড় রাখতে পারো। তো খুব ভালো করে গোস্তগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর সব গোস্তগুলোকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু মশলা ছাড়াই কষে নেব। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, বড় চামচে করে 1 চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো আর অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে কষিয়ে নেব। আমি এখানে কোনো রকম এখনও জল ব্যবহার করব না, এইভাবেই আমি কষিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে একটাও ভিডিও মিস না যায়। আমি এই ফার্স্ট টাইম ভয়েস ওভার করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা দিয়ে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আমি এখনও অবধি কোনো রকম পানি অথবা জল ব্যবহার করিনি। এরপর অল্প সামান্য গরম পানি দিয়ে এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম। প্রেসার কুকারে মোট 3টে সিটি দিয়ে দেব। এখানে আমি খুব বেশি সিটি দেব না। 3টে সিটি দেওয়ার পর আবারও ঘুরে এলাম, দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভাবে একবার গরুর গোস্ত রান্না করে দেখো, স্বাদ একদম মুখে লেগে থাকবে আর বাড়ির লোক তো প্রশংসা করবেই। এই তো শবে বরাতের সময় চলেই এলো। এভাবে একবার গরুর মাংস আর সাদা রুটি বানিয়ে খেয়ে দেখবে, বাড়ির লোককে খাইয়ে দেখবে, খুবই সুন্দর লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আর আমার যদি কোনো ভুল ও ত্রুটি হয়ে থাকে তো আমাকে মাফ করে দেবে। আর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই আসি। খোদা হাফিজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।